বনগাঁ থেকে এক আইএসআই জঙ্গি গ্রেপ্তার হয়েছে। বেঙ্গল এসটিএফ এর জাল নথি বানানোর অভিযোগে গ্রেপ্তার আরও এক তপসিয়া থেকে। দেখুন, আজকে আমরা এসেছি 2.5-3 মাস হলো। এর আগে 15টা বছর তো মমতা ব্যানার্জি সরকার ছিল। আজকে তারা যা করে গেছে, আজকে টিএমসির নেতারা পিএফআই এর মানে মঞ্চ শেয়ার করেছে, উইচ ইজ আ ব্যান্ড অর্গানাইজেশন। আজকে জায়গায় জায়গায় টেররিস্ট আর রোহিঙ্গা বাংলাদেশি ইনলিগাল ইনফিল্ট্রেটার্সদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যা করেছে সেটা পরিষ্কার করতে সময় লাগবে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, যেখানেই কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখবেন বা সন্দেহজনক মুভমেন্ট, এটা কিন্তু আমাদের সিক্স সেন্স, আমরা কিন্তু ধরতে পারি যে এই লোকটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের পাড়ায়। ইমিডিয়েটলি আমাদেরকে খবর দিন, কারণ ভাববেন না যে এই একটা দুটো যে ধরা পড়ছে তাতেই সব ক্লিন হয়ে গেল। সব বসে আছে স্লিপার সেল চারিদিকে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। উই হ্যাভ টু টেক দ্য রোল অফ রেসপন্সিবল সিটিজেন্স। কেশপুরে বিধায়ক শিউলি সাহাকে গো ব্যাক স্লোগান আরো দুজন কেউ করা হয়েছে, এনসিপি এর দুজন দম্পতি হাজবেন্ড ওয়াইফ বাসুমিয়া, ওনারাও বাড়ি থেকে গো ব্যাক স্লোগানকে বাড়ি থেকে চলে যেতে হবে। দেখুন, আজকে 15 বছর ধরে তারা যদি মানুষের পাশে দাঁড়াতো, দলের একটা স্ট্যান্ড থাকে। হ্যাঁ, দল বলেছে আপনি চুরি করবেন, আপনি এর থেকে 70-30 হিসেবে টাকা করবেন, সবই মানছি। কিন্তু তিনি যদি তার এলাকায়, তার বিধানসভায়, তার পাড়াতে, তার বর্ডে যদি কাজটা করতেন, মানুষের পাশে দাঁড়াতেন, তাহলে কিন্তু তাকে এই গো ব্যাক স্লোগানটা শুনতে হতো না। কিন্তু আজকে তারা তো সেই মতো করেছে, এবং যারা মানে এখন দল বদলুর মতো কাজ করছে তাদের তো আমার কিছু বলার নেই তাদের বিষয়ে। যারা মোদিজিকে যাতা কথা বলে এলো, যারা মুখ্যমন্ত্রীকে যাতা কথা ভাষায় বলে এলো, যারা রাঘব চাড্ডাকেও চাড্ডা গাড্ডা বাড্ডা অনেক কিছু বললো, আমি তো চাড্ডা নই ঘাড্ডা নই অনেক কিছু বললো, তারাই আবার গিয়ে বিভিন্ন লোকের ওখানে আমাদের সম্মানীয় শীর্ষ নেতৃত্বের সাথে দেখছি ব্রেকফাস্ট খাচ্ছে। মানে লজ্জা শরম কিছুটা কি আছে? আমাদের তো খুব প্রশ্ন ওঠে আর কি। হ্যাঁ, 15ই আগস্ট আমরা আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস পালন করছি। 14 তারিখ রাত্রিবেলায় সমস্ত মা বোনেদের, কাকিমা, মাসিমা, ঠাকুমা, দিদিমা, ছোট স্টুডেন্টস, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টস, আপনারা যারা মিডিয়াতে আছেন, সমস্ত মহিলাদের বলবো আসার জন্য। বালিগঞ্জ শিক্ষা সদন 9টার সময় আমরা ওখানে জমায়েত হচ্ছি, এবং সেখান থেকে সন্ধে রাত্রির 9টা আমরা বালিগঞ্জ শিক্ষা সদন থেকে ব্রিজের ওপর দিয়ে আমরা যাব গোলপার্ক থেকে ঘুরে আবার ব্রিজের তলা দিয়ে আমরা বালিগঞ্জ শিক্ষা সদন আসবো। এটা ওয়াকাথন হবে, কোনো দৌড়তে হবে না, কারণ আমি নিজে দৌড়তেই পারি না। আর মানে আমাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্সের জন্য। আমি প্রায়ই দেখি লোকে বলে, আগে দেখতাম, এখন তো আর দেখি না, আগের সরকারে দেখতাম 6 মাসে শিশুর হয়েছে ধর্ষণ, 8 বছরের হয়েছে, 15 বছরের হয়েছে, সবই নাকি মহিলাদেরই দোষ। আমাদের চরিত্রের দোষ, আমাদের পোশাকের দোষ, কে কীরকম চুল কেটেছে তার দোষ, 9টার সময় কেন বেরিয়েছে, রাত্রির 8টার সময় কেন বেরিয়েছে খাবার কিনতে, এসবও শুনতে হয়েছে। এগুলো আমরা দেখুন শুনতে পারবো না। কেউ বলে দেবে কটার সময় বেরোবে, কটার সময় ঢুকবে, কি খাবে, কি পোশাক পরবে, এগুলো সরি আমরা শুনতে পারবো না। সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। তাই আসুন আমরা আমাদের মহিলাদের হাত ধরি, যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি, এবং সেটাই সেলিব্রেট করার জন্য 14ই আগস্ট রাত্রি 9টার সময় আমি থাকবো, আপনারা সবাই আসবেন।